কারুর জন্য কোনো কাজ বেঁধে থাকে না, আটকেও থাকে না, ঠিক একভাবে না একভাবে হয়ে যায় কাজটা। কাকিমা আসবে না আজকে, ওর জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। শাশুড়ি মা নেই, শাশুড়ি মা থাকলে হয়তো উনি উঠোন ঝাড় দিত। তো কারুর জন্য কি বেঁধে থাকে কোনো কাজ? আটকে থাকে না কিন্তু, সে যে কোনো কাজই হোক। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও আছি ভালো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখন খুব একটা ঠান্ডা নেই, তবে সকালবেলা আর রাত্রেবেলা একটু ঠান্ডা পড়ে, দুপুরবেলার দিকে তো খুবই গরম লাগে। সরস্বতী পুজো শেষ হয়ে গেল, মানে ঠান্ডাও শেষ। তো যাই হোক, উঠোন ঝাড় দিয়ে কাপড় জামা ছেড়ে এবারে চা করে নিচ্ছি। গতকালের একটু দুধ ছিল, সেই দুধ দিয়েই চা করে নিচ্ছি। তবে এই দুধ চাটা খাইনি, সম্পূর্ণটাই ফেলে দিলাম, শুধু শুধু চা পাতা আর জ্বালানোটা বেকার গেল। ভাবছিলাম দুধ চা খাবো দুটো বিস্কুট দিয়ে, কিন্তু হাজব্যান্ড মশাই বললে একদমই খেও না, যেহেতু পাউডারের দুধ, ওর জন্য একদম খেও না। তো আবার সেই দুধ চাটা ফেলে লিকার চা করেছি। তো লিকার চা খাবো, তার আগে একটু ওষুধ আছে, থাইরয়েডের ওষুধ, ওটা খেয়ে নেব। থাইরয়েডের ওষুধ খেয়ে তারপরে আধা ঘন্টা পরে খেতে হয় যে কোনো জিনিস। তো আর আজকে তাই হয়নি, এমনি তাড়াতাড়ি করেই চা ওষুধ খেলাম, যেহেতু চা খাবো তার জন্য। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ, আর গতকালের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলোই গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে তো কাকিমা আসবে না বলে গেছিলো গতকাল, ওর জন্য গতকাল রাত্রেবেলায় সব বাসন কোসন মেজে ঘষে রেখেছিলাম, সেইগুলো শুকিয়ে গেছে, জল ঝরে গেছে, ওর জন্য জায়গা মতো রেখে দিচ্ছি। সকালে আজকে ব্রেকফাস্টে রুটি বানাবো, শুধু রুটিটাই করব। গতকালের তোমার লাউ ঘন্ট রয়েছে, ওটাই আজকে খেয়ে নেব। তো দেখো এই যে লাউ ঘন্ট, আমি খাবো না, সরি, শানের পাপাকে দেব। 3টে রুটি আর ডিম সিদ্ধ দিয়েছি। আর আমি আজকে খাবো হচ্ছে খই, চিড়ে, কলা, এই সমস্ত। তো শানের পাপা যেহেতু কাজ করছে, ওর জন্য ওকে বলছি, ও বলছে কি আমাকে খাইয়ে দিতে, মানে ওকে খাইয়ে দিতে বলছে। আর স্যান্ডি এখানে, ওকে বলছি যে তুই খাবি, তা বলছে না খাবে না, মানে ও দুধ খেয়ে আসলো, তার জন্য পেট ভরা, তো ওর জন্য খাচ্ছে না। তো যাই হোক, ওকে শানের পাপাকে খাইয়ে দিচ্ছি। আর ও তো ডিমের কুসুমটা খায় না, শুধু ডিমটা খায়, ডিমের সাদা অংশটা, কুসুমটা সানিকে বলছি তুই খাস, সানি বলছে না। সানি বারবার করে বড় পাপার দিকে বলছে, দিকে আঙুল দিয়ে বলছে, কথা তো বলতে পারে না, ওই যে দেখো, মানে ওকে খাওয়াও, তাই। তো যাই হোক, খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি খাবো আজকে খই, চিড়ে, কলা দিয়ে। মাঝে মধ্যে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে। হ্যাঁ, রুটি সবসময় ভালোও লাগে না, আবার অনেক সময় থেকে যায় যে জিনিসগুলো, যে খই টই তো আর কেউ খাবে না আমি ছাড়া, ওই জন্য আমি আর কি ওই নিয়ে নিয়েছি খইটা আজকে সকালের ব্রেকফাস্টে। তো তা না হলে এইগুলো থেকেই যাবে, হয়তো ফেলেও দিতে হলো। তো বয়স্ক লোকেরা এই সমস্ত খায় খই টই, তো আমি আজকে খাচ্ছি। কই ফেলে দেবো এত টাকা দামের জিনিস, কেমন গায়ে লাগে বলো তো বন্ধুরা। তো যাই হোক, এবারে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের 2 কড়াইতেই বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে হবে চিকেন, আর তোমার মাছ এনেছিল, যে 5-6 রকম বলছিলাম মাছ এনেছে, সেই মাছ একরকম রান্না করব। পুঁটি মাছটা আজকে রান্না করব, পুঁটি মাছ আরও মেশালে অনেক মাছ আছে, তো সেটাই রান্না করব। তো অলরেডি মাছ হয়েও গেছে, এই দেখো, এই যে মাছের ঝোল করেছি, তোমার একটু ধনেপাতা দিয়েছি আর পেঁয়াজ কলি দিয়ে করেছি, এর মধ্যে একটা চিংড়ি মাছও ছিল। তো এইটা দিয়ে আজকে একদম শুকনো শুকনো করে করেছি, বেশি ঝোল করিনি, অল্প ঝোলই করেছি। মাংসটা শানের পাপা বলল রান্না করবে, ওর জন্য ও রান্না করছে, আর আমি এদিকে তোমার সব কেটে বেছে সব দিয়ে দিয়েছি, ও মশলাটা পেস্ট করলো আর রান্না করলো। আর আমি আজকে মাছের ঝোল, শাক আর লাউ ঘন্ট করেছি, আর ও মাংসটা করলো। আর এইদিকে শানের খিদে পেয়ে গেছে, শান বলছে তাড়াতাড়ি করো রান্না, খিদে পেয়েছে, যেহেতু শান সকালে ব্রেকফাস্টটা করে না, ওর জন্য কি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি।
তো ভাত একদিকে হচ্ছে আর এইদিকে আমি মাংসর যে মশলাটা, ও শানের পাপা আবার গেল হানিকে পড়তে দিতে। তো সেই ইসেতে আমি আবার তোমার কড়াইতে মাংসের মশলাটা ছিল, সেগুলো পুড়ে যাতে না যায় সেগুলো আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি। তো দুপুরবেলা খেতে বসে গেছি। অনেক রকম রান্না হয়েছে, পঞ্চব্যঞ্জন রান্না হয়েছে আজকে। তার মধ্যে মটর শাক দিয়ে গেল পম্পার মা। মটর শাক খেতে বেশ কিন্তু ভালো লাগে। পম্পার মা দিয়ে গেল, এত কিছু রান্না হয়েছে। এত কিছু রান্না খাওয়াও যায় না বন্ধুরা। দু তিন পদ হয় তাও খাওয়া যায়, কিন্তু এত রান্না হয়েছে। ও তার মধ্যে ডাল দিয়েছে, আজকে ষষ্ঠী যেহেতু ছিল ওই জন্য ডাল দিয়েছে। বিয়ের সময় ওর জন্য রাগ, বিয়ের জন্য। ওরে ভগবান, এক কথা ঝোল নিয়েছে, ঝাল লাগছে। গতকাল রাত্রেবেলা এই র্যাকটার থেকে সমস্ত কিছু বের করেছি, যে এই র্যাকটা আজকে পরিষ্কার করব। সব বের করে এই যে এখানে রাখা হয়েছে। তো এখন খেয়ে দিয়ে উঠে আর কি ভাবছি কি ঘুমাবো না। শীতের বেলা তো ঘুমালে আবার ঠান্ডা লাগে, ওর জন্য এখন এইগুলো পরিষ্কার করব। তো চলো এগুলো পরিষ্কার করে নিই। এর মধ্যে সানিবাবু এসেছে। সানিবাবু এসে আমার অনেক হেল্প করছে। সানিবাবুকে বলছি কি যে সানি তুই ওইগুলো দে আমার কাছে। তো ওইগুলো ও দিয়ে যাচ্ছে সমানে আমাকে। তো খুব কাজের হবে। হ্যাঁ, শান আর হানির মতো হবে না, খুব অ্যাক্টিভ বাচ্চা। তো যাই হোক, ওগুলো সব আমাকে দিল আস্তে আস্তে করে। দেখো এই যে সব দিয়ে যাচ্ছে, এক এক করে সব বলছি, আর সানিবাবু সব এসে এসে আমাকে দিচ্ছে। তবে ছোটোবেলায় সব বাচ্চারা কাজ করতে চায়, বড় হলে যখন বলবো তখন আর কোনো কাজই করবে না। তো যাই হোক, এবারে ওইগুলো ভালো করে মুছছি, শোপিসগুলো ভালো করে মুছে, অনেক দিন মোছা হয় না এই র্যাকটা। তো ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপরে তোমার শোপিসগুলো আবার জায়গার মতো গুছিয়ে রাখছি। এই সমস্ত কাজ বাজ করতে না অনেকটা টাইমই লাগে। হ্যাঁ, আর তোমার চেয়ার নিলে ভালো হতো। উপরের যে র্যাকগুলো আছে সেগুলো আর পরিষ্কার করা হয়নি। তো শানের এই যে গাড়িটা 1200 টাকার গাড়ি, ধুলো পড়ে যাচ্ছে এখানে থেকে থেকে। তো শানকে বললাম কি শান তুই অন্য জায়গায় রেখে দে গাড়িটা। বছরের একটা মাস কিভাবে দেখতে দেখতে চলে যাচ্ছে, তাই না? 1 মাস হতেই চললো। আজকে তোমার 24 তারিখ। তো 24 তারিখ হয়ে গেল। এরপরে আর 4-5 দিন আছে এই বছরের। এই বছর তো 31শে মাস। তো 31শে মাস আর বেশি দিন নেই কিন্তু, তাই না? এখন খাবো চা না কফি। 1 গ্লাস কফি, এত বড় গ্লাসের 1 গ্লাস কফি, কাচের গ্লাসের। তো এই সুখ কি আর পাবো? এই সুখ পাবো না, চলে গেলে আর পাওয়া যাবে না এই সুখ। তো এত সুন্দর কপাল পড়ে এসেছি আমি, কি আর বলবো বন্ধুরা। লেপের তলার থেকে আমি উঠিনি, কফি চলে এসছে। শরীরটাও খুব একটা ভালো না, ঠিক আছে? শরীরটাও খুব একটা ভালো না, ওর জন্য কফি করে নিয়ে এসছে আমার জন্য। কিছু বক্তব্য? নো কমেন্টস। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো টাটা, বাই, গুড নাইট। বলবি তুই কিছু? বাই করো, বাই করো, বলো বাই, বাই, গুড নাইট। দাঁড়া দাঁড়া।